মাধ্যমিক ভূগোলের ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারে আগের একটা আমি ভিডিওতে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম ফিজিক্যাল জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোলের, সেখানে বলেছিলাম যে তোমাদের রেসপন্স ভালো আসে, কমেন্ট ভালো আসে, অবশ্যই দ্বিতীয় পার্ট আসবে। তো আজকে আমরা চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে। এখানে তোমাদেরকে দেব যেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল। এই হিউম্যান জিওগ্রাফি থেকে আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে। চলো তাহলে আজকে সাজেশনটা দেখে নিই। তার আগে আজকের ভিডিওতে সে একই কথা বলবো, যদি তোমাদের রেসপন্স ভালো আসে, কমেন্ট তোমরা করো, তাহলে পরবর্তী পার্টের অর্থাৎ যে লাস্ট পার্টটা রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি তার ডিটেলস অর্থাৎ সাজেশন ভিডিও চলে আসবে। 3টে পার্টে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই, প্র্যাকটিস করো ভালোভাবে ঘরে, এবং অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুর কাছে শেয়ার করতেই হবে, নাহলে কিন্তু তৃতীয় পার্ট আর পাবে না। তোমাদেরকে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে তৃতীয় পার্ট চলে আসবে আমাদের চ্যানেলে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। তো দেখো, উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর মানবীয় ভূগোল থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে পরিব্রাজন কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন অভিবাসন কাকে বলে, তৃতীয় প্রশ্ন প্রবাসন কি, ব্রেন ড্রেন ও ব্রেন গ্রেন, ঠিক আছে, এটা একটু ভুল আছে, ব্রেন ড্রেন ও ব্রেন গ্রেন হবে, ব্রেন গ্রেন, ব্রেন ড্রেন ও ব্রেন গ্রেন কি, তারপর হচ্ছে মানুষ জমি অনুপাত কাকে বলে, কার্যকরী জমি কি, কাম্য জনসংখ্যা কি, জনঘনত্ব কাকে বলে, মানব উন্নয়ন কি, এবং পরের প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক কি। দেখো, বিশ্ব জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাবগুলি লেখো, জনসংখ্যা বৃদ্ধিতে ম্যালথাসের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এগুলো সব 3 নম্বরের। উন্নত দেশে জন্মহার নিয়ন্ত্রণের 3টি কৌশল লেখো। পরের প্রশ্ন, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 সংক্ষেপে বর্ণনা করো। মানব উন্নয়নের সূচকের মাত্রাগুলি লেখো। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। মানব উন্নয়ন সূচক সম্পর্কে লেখো। 7টা প্রশ্ন দিলাম 3 নম্বরের, এবং তারপরে 2 নম্বরের দিলাম তোমাদের 10টা প্রশ্ন, ঠিক আছে। শুধুমাত্র কি এটা মানবীয় ভূগোল থেকে, ঠিক আছে, মানবীয় ভূগোল থেকে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর আগের ভিডিওটা যারা দেখোনি প্রাকৃতিক ভূগোলে সেটা অবশ্যই দেখে নিও।